ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন মণিপুরের নির্বাসিত নেতারা। মঙ্গলবার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী সরকার গঠনের কথা জানান তারা। স্বঘোষিত মণিপুর রাষ্ট্রীয় কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী ডরেংবাম সমরজিৎ জানান, প্রবাসী সরকার এখন জাতিসংঘের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাবে। আর রক্ষা নেই, হাতছাড়া হয়ে যাচ্ছে ভারতের মণিপুর ও সেভেন সিস্টার্স। আর তার সুযোগের সদ্ব্যবহার করছে চীন। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে চীন। ইতোমধ্যে অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা দাবি করছে। চীনের সামরিক বাহিনী হানা দিচ্ছে, বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছে, যে কোনো দিন যুদ্ধ বাঁধতে পারে। এবার সরাসরি আরো একটি যুদ্ধের আভাস দেখা যাচ্ছে চীন ভারতের মধ্যে, এবং এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ, মায়ানমার, ভুটান এবং চীনের সাথে সীমান্ত ভাগ করা এই সেভেন সিস্টার্স অঞ্চলে কৌশলগতভাবে চীনের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। চীন বাংলাদেশের সাথে নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগসূত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়, যা ভারতীয় নিরাপত্তার জন্য এক বড় সমস্যা। বাংলাদেশও এই ভূ রাজনৈতিক উত্তেজনার অংশ হয়ে উঠছে। বাংলাদেশ এই সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, কারণ ভারতের ট্রান্সপোর্ট করিডোর, অর্থনৈতিক লিঙ্ক এবং সেনাবাহিনী চলাচলের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনও বাংলাদেশকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত অংশ হিসেবে রাখতে চায়, যা ভারতের জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে মণিপুর ও সেভেন সিস্টার্স অঞ্চল এখন এক ভয়াবহ সংকটের মধ্যে। এটি শুধু ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, যেখানে চীন, মিয়ানমার এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি মিলে তৈরি করেছে এক অস্থির পরিবেশ। ভারতের মণিপুর রাজ্যে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘর্ষে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তা এখনো আরো ভয়াবহ আকার ধারণ করেছে। 2023 সালের পর থেকে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ভারত সরকার সেখানে সেনা মোতায়েন করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। এদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে কিছু বিদেশি সহায়তা পাওয়া যাচ্ছে। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা মণিপুরে প্রবেশ করে সহিংসতা আরো বাড়িয়েছে। এই বিদ্রোহীরা অত্যাধুনিক অস্ত্র যেমন রকেট লঞ্চার, স্নাইপার এবং আফ্রিকান এসোস রাইফেল ব্যবহার করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তারা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করছে, যা সরকারের জন্য আরো বড় সমস্যা তৈরি করেছে। এছাড়াও আধুনিক আমেরিকান অস্ত্র, স্যাটেলাইট ও ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। মিয়ানমার, মণিপুরকে ঘিরে হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। আসতে পারে রাখাইনের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য অস্থিতিশীলতা ভাঙনের সুর দিনকে দিন আরও জোরালো হচ্ছে।